শুভেচ্ছা। আমি হলাম ডক্টর জুলি এসপারজা ব্রাউন এবং আমি বিশেষ শিক্ষায় প্রফেসর। আমার সরকারি স্কুল ও ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতা আছে। এই ৩ ভাগের ওয়েবিনার সিরিজটি অক্ষমতা থাকা বহুভাষিক শিক্ষার্থীদের মা বাবাদের প্রতি নিয়োজিত। ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে NYC, RBERN এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ RBERN এই সেশনগুলির স্পন্সর। এই পিতামাতার ওয়েবিনারগুলির শিরোনাম হল বিশেষ প্রয়োজন আছে এমন শিক্ষার্থীদের সঙ্গে দূরবর্তীভাবে কাজ করা। সিরিজে 3টি ওয়েবিনার আছে। প্রথমটি হল দূরবর্তী নির্দেশের সময় ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং বা UDL ব্যবহার করা। দ্বিতীয়টি হল আপনার শিশুর সামাজিক আবেগগত প্রয়োজন, Your Children's Social Emotional Needs। সিরিজের শেষটি হল আপনার শিশুদের সাথে পড়া, Reading with Your Children। আমরা আশা করি যে আপনি 3টির সবগুলো দেখবেন। আপনার বাড়িতে আপনার শিশুর পড়ায় যেসব উপায়ে সহায়তা করতে পারেন সেগুলি আজ আমি আপনাদের জানাবো। আপনি কি জানতেন যে 10 জন শিশুর মধ্যে একজনের পড়তে শেখার ক্ষেত্রে অসুবিধা আছে? তাই আপনি যদি লক্ষ্য করেন যে আপনার শিশুর অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একা নন। এখানে কিছু লক্ষণ আছে যে তাদের পড়ার ক্ষেত্রে আরও বেশি সহায়তা প্রয়োজন হতে পারে। নিচের অসুবিধাগুলির ওপরে নজর রাখুন, কিন্তু মনে রাখবেন যে তারা এগুলি করবে এমন আশা করার আগে তাদের প্রথমে এই দক্ষতাগুলিতে নির্দেশ প্রয়োজন। কিছু শিশুর নিচের ক্ষেত্রে অসুবিধা হতে পারে: নতুন শব্দ উচ্চারণ করা ও মনে রাখা, অথবা শব্দগুলিকে স্বতন্ত্র ধ্বনিতে ভাঙা। উদাহরণস্বরূপ, বিড়াল শব্দটি নিন। এটিকে ভেঙে ফেললে ধ্বনিগুলো হবে বি, রা, ল। অথবা ধ্বনিগুলিকে একসাথে মিলিয়ে শব্দ গঠন করা। উদাহরণস্বরূপ, আমি যদি বি, রা, ল বলি, তাহলে আপনার শিশু এটাকে একসাথে মিলিয়ে বিড়াল বলতে সক্ষম হওয়া উচিত। বর্ণগুলির নাম ও ধ্বনি মনে রাখা, অথবা একটি বাক্যে শব্দগুলি বাদ দিয়ে যাওয়া এবং নিজেকে সংশোধন না করা, অথবা সেগুলি উচ্চারণ করার পরিবর্তে প্রায়ই অজানা শব্দগুলি অনুমান করা। আপনার শিশুর যদি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি দেখা যায়, তাহলে আপনাদের প্রতিদিন একসাথে পড়ে সময় কাটানো গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী স্লাইডগুলিতে আপনাকে এটা করার উপায়গুলি দেখাবো। শুরুতে আপনি আপনার শিশুর সঙ্গে বইয়ের শিরোনামটি পড়তে পারেন। ছোট শিশুদের ক্ষেত্রে আপনারা একসাথে শিরোনামটি পড়ার সময় এটা দেখে মনে হতে পারে যে আপনার শিশু প্রতিটি শব্দের নিচে আঙুল সরানোর সাথে সাথে সে শিরোনামটি পড়ছে। সব শিশুর ক্ষেত্রে তারা পড়ার সময় এটা খুব মসৃণ শোনানো উচিত, অথবা মনে হতে পারে যেন তারা বলছে। বিশেষজ্ঞরা দিনে কমপক্ষে 20 থেকে 30 মিনিট ধরে আপনার শিশুকে পড়ে শোনানো বা তার সঙ্গে পড়ার পরামর্শ দেন। এটা আপনার শিশুকে তার পড়ার দক্ষতা উন্নতি করতে সাহায্য করবে। একসাথে পড়ার জন্য এখানে কয়েকটা পরামর্শ দেওয়া হয়েছে। শিরোনামটি পড়ার পর আপনার শিশুকে পূর্বানুমান করতে দিন যে বইটি কোন বিষয়। এই বইটায় কি ঘটবে বলে তোমার মনে হয়? তারপরে বইয়ের ছবিগুলি দেখুন এবং শিশুরা যা দেখে তা তাদেরকে বর্ণনা করতে দিন, অথবা আগ্রহজনক ছবিগুলি সম্বন্ধে কথা বলতে দিন। এরপরে আপনার শিশুকে পাঠ্যটি পড়ে শোনান, তার সঙ্গে পড়ুন, অথবা যদি তারা পারে তাহলে তারাও এটা জোরে পড়ে আপনাকে শোনাতে পারে। আপনি পড়ার সময় থামুন এবং এখনো পর্যন্ত বইতে যা ঘটেছে সেই বিষয় জিজ্ঞাসা করুন। শেষে জিজ্ঞাসা করুন যে গল্পটি কোন বিষয়ে ছিল। তাদের পূর্বানুমান কি সঠিক ছিল? শিশুরা একাধিকবার বই পড়তে বা গল্প শুনতেও ভালোবাসে।
এবং একাধিকবার একটি বই পড়া থেকে অনেক কিছু শেখে। একটি বই প্রথমবার পড়ুন শুধু এটা দেখার জন্য যে এটি কোন বিষয়। একটি বই দ্বিতীয়বার পড়ুন এর সম্বন্ধে আরও তথ্য পাওয়ার জন্য। একটি বই তৃতীয়বার পড়ুন বোঝার জন্য অথবা তারা কি শিখেছে তা দেখার জন্য। শুধুই মজার জন্য এটা আবার পড়ুন। আপনার মাতৃভাষায় এটা তাদেরকে পড়ে শোনান অথবা তারা ইংরেজিতে পড়ার সময় তাদের শুনুন। পরিবারের গল্প বলাও শিক্ষার্থীদের পক্ষে ভালো। এই সমস্ত কার্যকলাপ শিশুদের ভাষা গঠনে এবং বই ও সাহিত্যে আগ্রহী হয়ে উঠতে সাহায্য করে। জ্যোতিচিহ্ন পাঠককে বুঝতে সাহায্য করে যে লেখক কি বলতে চেষ্টা করছেন। আমরা দেখি যে অনেক শিশু জ্যোতিচিহ্নগুলিকে উপেক্ষা করে, তাই শিশুদের এগুলি সম্বন্ধে শেখানো জরুরি। ইংরেজি পড়ার সময় জ্যোতিচিহ্ন সম্বন্ধে এখানে একটি চার্ট দেওয়া হয়েছে। আপনার শিশু যে ভাষায় পড়তে শিখছে, শিক্ষকের সেই ভাষায় একটি চার্ট তৈরি করতে আপনাকে সাহায্য করতে বলুন। একটি পাঠ্য কোন বিষয় তা বোধগম্য হওয়া ও বুঝতে পারার জন্য শিশুদের শব্দ তালিকার শব্দগুলি প্রায় 90% সম্বন্ধে জানা প্রয়োজন। তাই আপনার শিশু যদি একটি পাঠ্য বা বইতে নতুন শব্দের মুখোমুখি হয়, তাহলে আপনার শিশুকে সেগুলি শিখতে সাহায্য করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার শিশু যদি একটি অজানা শব্দের মুখোমুখি হয়, সেই ক্ষেত্রে নিশ্চিত করুন যেন সেটি এড়িয়ে যাওয়া না হয়। তাদের অর্থটি শেখা প্রয়োজন এবং আপনি সাহায্য করতে পারেন, আর আমরা পরবর্তী স্লাইডগুলিতে আপনাকে দেখাবো কিভাবে তা করতে পারেন। আপনার শিশু যখন এমন একটি শব্দের মুখোমুখি হয় যেটা তারা জানে না, তখন তাদের প্রথমে এটা উচ্চারণ করতে শেখা গুরুত্বপূর্ণ। আপনার ইন্টারনেট খুলুন আর সার্চ বক্সে গুগল ট্রান্সলেট টাইপ করুন অথবা এই লিঙ্কে যান translate.google.com। অজানা শব্দটি যদি সুগার হয়, উদাহরণস্বরূপ খালি বক্সে সুগার শব্দটি টাইপ করুন। তারপরে স্পিকারের মতো দেখতে চিহ্নটিতে ক্লিক করুন এবং আপনি সুগার শব্দটি শুনতে পাবেন। এরপরে শব্দটির এমন অর্থ বা সংজ্ঞা যা আপনার শিশু সহজে বুঝতে পারে তা জানতে আবারও গুগল ট্রান্সলেটে যান। নিচে আপনি যেখানে শব্দটি টাইপ করেছিলেন সেখানে আপনি সংজ্ঞা খুঁজে পাবেন। পাতার ডান দিকে একটি ড্রপ ডাউন মেনু আছে যা আপনাকে শব্দটির অনুবাদের জন্য 100টির বেশি ভাষা থেকে বেছে নিতে দেয়। এরপরে আপনি শব্দটির অর্থ সম্বন্ধে আলোচনা করার পরে আপনার শিশুকে এর একটি উদাহরণ আঁকতে দিন। এখানে শিশুটি চিনির একটি বাক্স এঁকেছিল। আপনার শিশুর আঁকার প্রচেষ্টার জন্য তার প্রশংসা করুন। তারপরে আপনার শিশুকে এমন কিছুর একটি ছবি আঁকতে দিন যা অনুরূপ হলেও একই নয়। একে বলা হয় অ-উদাহরণ। এখানে শিশুটি লবণের একটি বাক্সের ছবি এঁকেছিল। চিনি ও লবণ দেখতে সদৃশ হতে পারে, কিন্তু এগুলি এক নয় এবং এগুলির স্বাদ যথেষ্ট আলাদা। শেষে আপনার শিশুকে শব্দটির তার সংজ্ঞা আপনাকে বলতে বলুন। আর এখানে সে আপনাকে ক্যান্ডির একটি উদাহরণ দেখাচ্ছে যা চিনি থেকে তৈরি। অনেকগুলি কারণে শিশুদের পড়তে শেখা প্রয়োজন। পড়া আপনার আশেপাশে সর্বত্র আছে। পড়ার সামগ্রীর কয়েকটি বিভিন্ন উৎস এখানে দেয়া হয়েছে: চাকরির আবেদন, সংবাদপত্র, ভোটার প্রচারপত্র, ট্রাফিক বা অন্যান্য চিহ্ন, রন্ধন প্রণালী, গানের কথা। কয়েকটি উদাহরণ মাত্র। এটা মনে রাখাও জরুরি যে একাধিক ভাষায় পড়তে পারাও খুব সহায়ক হয়। পড়া হলো সেই উপহার যা বিশ্বের দরজা খুলে দেয়। আপনার শিশুকে পড়তে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ।